আচ্ছা, এমন যদি একটা কোম্পানির কথা বলি যে কোম্পানিটার 60% বেশি কিন্তু ভেঙে পড়েছে, অথচ কোম্পানিটার পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে। আমি যদি এমন একটা কোম্পানির কথা বলি যে কোম্পানির সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে 22% বেশি দিয়ে গেছে, যে কোম্পানি প্রোমোটাররা একটা স্টেকও সেল করেনি, যে কোম্পানিটাতে বেশ কিছু জায়গায়, উমরগাঁও বলে একটা জায়গা, সেখানে একটা বড় প্ল্যান্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, সেখানে কাজ স্টার্ট হয়ে গেছে। যদি সেখানে ম্যানেজমেন্ট থেকে ইনভেস্টর প্রেজেন্টেশন এবং যেটাকে বলা কনফারেন্স কলে বলা হয়েছে ম্যানেজমেন্ট থেকে আগামী দিনে গ্রোথ রেট 20 থেকে 25% গ্রোথে কিন্তু বাড়তে চলেছে, অথচ সে কোম্পানির যদি ফান্ডামেন্টাল দেখা যায় দেখলে চমকে যাবে। যে কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন অন ইকুইটি, যেটা থেকে একটা কোম্পানি এফিসিয়েন্সি বোঝা যায়, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা নিয়ে কোম্পানি কী করতে চলেছে, সেখানে একটা বিরাট বড় নেগেটিভ শূন্যতা দেখা যায়, অর্থাৎ মাইনাস হয় রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র 1.47। আমরা যদি দেখে নিই ডেট টু ইকুইটি রেশিও 1.4, অর্থাৎ ঋণের পরিমাণও বেশি দেখতে পাচ্ছি আমরা। এই রকম সিচুয়েশনে কোম্পানিটার যে যদি আমরা মার্কেট ক্যাপ দেখি, একেবারে মারাত্মক ছোট্ট কোম্পানি, 700 কোটির কোম্পানি, সেই কোম্পানি ক্ষেত্রে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরম্যান্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর মধ্যে 740 কোটির ন্যানো ক্যাপ কোম্পানি, যে কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ রয়েছে 100%, আবার সে কোম্পানিটা আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে জিরো করতে পারে। আপনার কাছে আমার এইখানে প্রশ্ন, এই ধরনের কোম্পানিতে আপনি কি ইনভেস্ট করতে রাজি আছেন? আপনি কি রাজি রয়েছেন এমন কোম্পানি যে কোম্পানিটা কিন্তু 62% পড়ে গেছে তার টপ থেকে, অথচ সে কোম্পানি এতটা খারাপ অবস্থাতেও 5 বছর রিটার্ন দেখা যায় 450%। সে কোম্পানি যদি এই গ্রোথ, এই রিটার্নটা না হতো, এই রকমভাবে একটা স্ল্যাশ না আসতো, এরকম কারেকশন না আসতো, তাহলে কিন্তু 800 থেকে 900% রিটার্ন 5 বছরে দিয়ে বসতো। কি মনে হয় আপনাদের যে এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করা উচিত না উচিত না? কমেন্ট বক্সে লিখুন।